আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আগামীকাল একটা ভিডিও করেছিলাম। করার পরে এই লুৎফর রহমান ভাইয়ের জন্য আমার এক ভাই, প্রবাসী ভাই, উনার বাড়ি হলো কুমিল্লার নোয়াখালী। উনি কিছু টাকা পাঠাইছে। তা আমি আবার চলে আসছি সেই লুৎফর রহমানের স্ত্রীর হাতে তুলে দেব। লুৎফর ভাইকে আমরা যেখানটাই হোক এলাকাবাসী এবং সবাই মিলে আমরা হাসপাতালে পাঠাইছি। তার চিকিৎসাধীন অবস্থায় আছে এবং তার অপারেশন করা লাগবে, রক্তর দরকার, অনেক ঝামেলায়। তার ঘাড়ের উপরে কেউ নাই। তো যাই হোক, প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা অনেকেই দেখতেছেন এবং যে ব্যক্তিটাই টাকা পাঠাইছে প্রবাসী ভাই, অবশ্যই তার স্ক্রিনের ভিতরে তার ছবিটা আমি তুলে দিব। দেখবেন এই যে তার স্ত্রী কিন্তু তার সামনে আছে। ভাবি, এই যে প্রবাসী আমার যে ভাইটা টাকাটা দিছে, একটু বলেন তার সম্বন্ধে। সেই ভাইয়ের ভালো হোক। আমার আমাকে সাহায্য করতেছে। কারণ টাকার জন্য আমার স্বামীর চিকিৎসা করতে পারতেছি না। সবাই দোয়া করবেন ওই ভাইয়ের যে কাজে কামে আল্লাহ আয় বরকত দান করে। খুবই ভালো করুক ওই ভাই। আজকে অপারেশন করার ডেট, কিন্তু আমরা অনেক চেষ্টা করতেছি টাকার জন্য, কিন্তু পারতেছি না। আমার ওই যে ভাইটা টাকাটা দিয়েছে, আল্লাহ ভাইয়ের মঙ্গল করুক, ভালো করুক। আসলে একটা রোগী অসহায়, তার স্ত্রী, তার ঘাড়ের উপরে কেউ নাই, যেহেতু আসলে তার কথা বলতে অনেক কষ্ট হয়। তারপরেও আপনারা মানবতার হাতটা একটু বাড়িয়ে দিবেন। অনেক জায়গায় তো অনেক টাকাই খরচ করছেন। আমি এলাকাবাসী মানুষকেও বলবো, এবং এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান, একটু মানবতার হাতটা বাড়াই দেন। কারণ তাকে আমরা অনেক কষ্ট করে হাসপাতালে পাঠাইছি। অনেক ভাই কিন্তু ভিডিও দেখে অনেকেই কিন্তু ফোন দিচ্ছেন যে আকাশ ভাই, ভিডিওটা দেখছি, হয়তো আমরা স্যালারিটা পাইনি, স্যালারিটা পাইলেই দিব। এবং আশেপাশে অনেকেই বিদেশ থাকেন, কিন্তু তাদেরও দৃষ্টি আকর্ষণ করব। অবশ্যই তাদের পাশে পাঠান। আর উনি হয়তো কিছুক্ষণের ভিতরেই তার হাজবেন্ডের কাছে চলে যাবে। তে যাই হোক, আমি এই দুপুর টাইমে আসলাম। ওনাকে আমি এই টাকাটা তুলে দেবো। ভাবি, টাকাটা যে দিছে তার জন্য একটু দোয়া করে না। জি। মানে সে সামান্য একটু টাকা দিছে। যাই হোক, তার নাম বলতেও নিষেধ করেছে। তবু মানে আমি মনে করেন যে এই জন্য আমি তুলে দিলাম। আর ওই ভাইয়ের জন্য দোয়া করি। তবে প্রবাসী ভাইরা একটু বেশি বেশি একটু সহযোগিতা করেন, যাতে এই ভাইটা, এই দেখেন ছোট্ট মাসুম বাচ্চা, এই বাচ্চাটার মুখের দিক তাকায়া তাকে একটু বাঁচানোর লক্ষণ। আর একটা ছেলে আছে, ছেলেটাও কিন্তু অসুস্থ। যাই হোক, ভাবি আপনি যাবেন ওনার কাছে না? হ্যাঁ, হ্যাঁ, আমি যে একটু পরেই রওনা হব। এখন দেখি কতদূর কি করা যায়। এখন ডাক্তার তো বলছে আজকে অপারেশন করবি রাত্রে। এখন টাকার ব্যবস্থা হইলে আজকেই করবি, টাকার ব্যবস্থা না হইলে আজকে নাও করতে পারে। এখন আপনাদের কাছে কই সবাই আমাকে সাহায্য করেন। আমার স্বামী যে সুস্থ হয়ে যায়। আমার স্বামীর মুখের দিকেই তাকাতাকি। আমরা ৩ জন মানুষ, খুবই অভাবে দিন যাই। সবাই আমাকে সাহায্য করেন আমার স্বামী যে সুস্থ হয়ে যায়। কারণ মানুষ মানুষের জন্য, বুঝলেন? একটু সহানুভূতি, ছোট্ট ছোট্ট একটু হাতে একটু অনুদানটা যদি দিয়ে দেন, তাহলে দেখেন এই যে মাসুম বাচ্চা আছে, এই বাচ্চার মুখের দিক তাকায় কিন্তু পৃথিবীতে বেঁচে থাকতে চায় এই বাবা মা। আমি আপনি সবাই বেঁচে থাকতে চাই। যাই হোক, আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ একটু শেয়ার করে দেন, কোন হৃদয়বান ব্যক্তির কাছে চলে যাক। আর আমি প্রতিটা মুহূর্তে যেন এই সাধারণ অসহায় মানুষকে নিয়ে যেন কাজ করার আল্লাহ তাআলা তৌফিক দেয়। আর সবার পাশে যে এরকম দাঁড়াইতে হয়, এবং সবাই যেন যে ডোনেটটা করে, সেই ডোনেটটা যেন আমি সুন্দরভাবে তাদের হাতে তুলে দিতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।